ডক্টর গণেশ দেবুবন বিটুল ভাই বারিয়া ভারতের গুজরাট রাজ্যের একজন চিকিৎসক, যার উচ্চতা মাত্র 3 ফুট, ওজন প্রায় 20 কেজি। বর্তমানে তিনি ভবনগড় সিভিল হাসপাতালে একজন মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তবে চিকিৎসক হওয়ার পথটি তার জন্য মোটেও সহজ ছিল না, বরং তা ছিল নানা প্রতিবন্ধকতা এবং আইনি লড়াইয়ে পূর্ণ এক দীর্ঘ পথ। গণেশ যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, তখন তার শারীরিক গঠনের কারণে একটি সার্কাস দল তার বাবাকে বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছিল। তারা চেয়েছিল 5 লাখ রুপি বা 4,000 পাউন্ডের বিনিময়ে গণেশকে কিনে নিতে, যাতে তাকে সার্কাসে প্রদর্শন করা যায়। কিন্তু গণেশের বাবা সেই লোভনীয় প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করে এবং ছেলেকে শিক্ষিত করার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে। তার বাবার এই ত্যাগই ছিল গণেশের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এরই মধ্যেই গণেশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হন এবং MBBS পড়ার স্বপ্ন নিয়ে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেও শারীরিক উচ্চতার কারণে ভারতের মেডিকেল কাউন্সিল তার ভর্তির আবেদনটি বাতিল করে দেয়। কর্তৃপক্ষের দাবি ছিল তার কম উচ্চতার কারণে তিনি জরুরি পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা দিতে সক্ষম হবে না। সেই সময় গণেশ প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলেন এবং তার চিকিৎসক হওয়ার স্বপ্নটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু হাল না ছেড়ে তার স্কুল শিক্ষক দলপত ভাই এবং রাজপন্থ ভাই তাকে সাহস যোগান। তারা গণেশের হয়ে গুজরাটের হাইকোর্টে মামলা দায়ের করেন। হাইকোর্টের আইনি লড়াইয়ে পরাজিত হলেও তারা দমে যায়নি। পরবর্তীকালে মামলাটি ভারতের সুপ্রিম কোর্টে গড়ায়। 2018 সালের 22 অক্টোবর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে গণেশের পক্ষে রায় প্রদান করে। রায়ে বলা হয়, কোনো শারীরিক অক্ষমতা বা উচ্চতা MBBS ভর্তির ক্ষেত্রে বাধা হতে পারে না। এই রায়ের ফলে গণেশ অবশেষে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান এবং তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি হয়। এবং কাকতালীয়ভাবে গণেশ বর্তমানে সেই একই মেডিকেল কলেজে ইন্টার্নশিপ শেষ করে মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন। পড়াশোনা চলাকালীন যখন তিনি প্রথম হাসপাতালে রোগীদের সেবা দিতেন, তখন অনেকেই তাকে দেখে অবাক হতেন। তবে ধীরে ধীরে রোগীরা তার উপর আস্থা রাখতে শুরু করেন এবং গণেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বর্তমানে এলাকাটির পরিস্থিতি এমন যে বিশেষ করে শিশুরা তার কাছে খুব সহজেই আপন হয়ে যায় এবং তাদের ছোটখাটো সমস্যার কথা অবলীলায় তার সাথে শেয়ার করে। গণেশ মনে করেন তার শারীরিক উচ্চতা শিশুদের সাথে সুসম্পর্ক তৈরি করতে সহায়ক হয়েছে, যা অন্য চিকিৎসকদের ক্ষেত্রে অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এরই মধ্যেই 2025 সালের জুলাই মাসে ভারতের মেডিকেল রেগুলেটরি বডি MBBS ভর্তির নিয়মে কিছু অন্তর্বর্তীকালীন পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শিক্ষার্থীদের শুধুমাত্র শারীরিক অক্ষমতার স্তরের উপর ভিত্তি করে নয়, বরং তাদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। সেই সাথে গণেশ বারিয়া সমাজকে এই বার্তায় দিতে চান যে জীবনে চলার পথে অনেক সময় ব্যর্থতা আসতে পারে বা পথ রুদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকলে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। বর্তমানে তিনি কেবল একজন চিকিৎসক নন, বরং অগণিত মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম।